early in the গেটস আপ, গেটস, he gets up early in the morning তারপর এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং and go to outside for গোস, earning money. গো না গোজ, এটা মেইন ভার্ব। He goes to outside for earning money. ওকে, তারপর দিনের আবহাওয়া ভালো তা বৈরিতা বিষয় নয়। Doesn't matter পারবো না জানি এটা। ওয়েদার বিষয় নয়, ওয়েদার দ্য ডে ওয়েদার ইজ গুড অর ব্যাড বা ইফ এর ব্যবহার করতে পারো। ইট ডাজেন্ট ম্যাটার ইফ, ইফ কি না, এটার জন্য ইফ ভার্বের ব্যবহার করছে। ইফ দ্য ডে ওয়েদার, ডে ওয়েদার মানে কি, দিনের আবহাওয়া, ইজ গুড অর দিনের ব্যাড, আবহাওয়া তাহলে কি বললাম বলো তো? if the ইট ডাজেন্ট day ম্যাটার, weather ইট it ডাজেন্ট doesn't ম্যাটার। matter হুম it doesn't matter if the day weather is good or bad. হুম, তারপর উদ্দেশ্য তার উদ্দেশ্য কিছু উপার্জন করতে হবে। উদ্দেশ্য ইংরেজি কি স্যার? হিজ টার্গেট, ইউ ক্যান সে দ্যাট, his target হিজ গোল, his target he has to earn money হি হ্যাজ টু আর্ন সামথিং, কিছু, ঠিক earn আছে। something. এটা এভাবে বলা যায়, হি সেটস হিজ টার্গেট, বা হি সেট, সে সেট করে, সে নির্ধারণ করে। হ্যাঁ, হি সেটস হিজ গোল টু আর্ন সামথিং শিওরলি, টু আর্ন সামথিং শিওরলি। বুঝতে পারছো কি বললাম? এভাবে কথাটা বলা যায়। আচ্ছা, তারপর কোথায় তাকে পরিবার সহ অনাহারে থাকতে হবে। আদারওয়াইজ, অন্যথা ইংরেজি কি? otherwise হ্যাঁ, he has to পারবো না জানি। ওমা, কেন পারবেন না? আদারওয়াইজ হি হ্যাজ টু অনাহার ইংরেজি কি? স্টার্ভ, না খেয়ে থাকা ইংরেজি কি? STARVE, স্টার্ভ মানে কি? না খেয়ে থাকা, অনাহারে থাকা। তাহলে ইংরেজিটা কি হবে? হি অ্যালং উইথ হিজ he ফ্যামিলি, পরিবার সহ, he alone অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ওইটাতে দেখিয়েছিলাম না, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ। হ্যাঁ, তাহলে তার পরিবার সহ কি হবে? হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি। হ্যাঁ, এরপর কি? হ্যাভ টু, হ্যাজ টু স্টার্ভ, ঠিক আছে। স্টার্ভ মানে কি? অনাহারে থাকা, না খেয়ে থাকা। তারপরেরটা কি? যেদিন তার কিছু বেশি উপার্জন হয় that day he that that day he earns more হুইজ than ডে। হুম, তখন তার আনন্দের শেষ থাকে না। পারবো না স্যার। আরেকজন দেখি এখানে, আর রেইজ হ্যান্ড কে প্রেস করছে? আর কেউ করেননি? আরে আর কেউ রুমানা কি, শফিকুল কই গেল? কোনটা দেখতেছি? হ্যাঁ, রুমাহানি, রুমা, বলেন, পড়েন, আনমিউট করেন। হ্যাঁ স্যার পেজটা একটু হ্যাঁ, আচ্ছা। The day when he is to earn more money, he has no bound to his happiness. হ্যাঁ, এটা এভাবে বলা যায় যে হুইজ ডে হি ক্যান আর্ন মোর, হুইজ ডে হি ক্যান আর্ন মোর, হিজ জয় নোজ নো বাউন্ড, হিজ জয়, হিজ জয় মানে আনন্দ, হিজ জয় নোজ নো বাউন্ড, কোনো সীমা থাকে না। হ্যাঁ, বাউন্ড, তাই না? হুইজ ডে হি ক্যান আর্ন মোর, হিজ জয় নোজ নো বাউন্ড। তারপর সুতরাং আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা। So we should help the day labor so that uh, he can lead a happy life. হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, গুড, এক্সেলেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে এখানে? একটু পড়েন তো, ইংলিশটা পড়েন, এবার রিডিং পড়েন। Day labor স্যার কোনটা স্যার? হ্যাঁ পুরোটাই হ্যাঁ, শেষটা? পুরোটাই পুরোটাই। Okay. A day labor is a very familiar person in our country. He lives from hand to mouth. He has to work all day long. He is very industrious. He seldom gets the opportunity of rest. He gets up very early in the morning and goes out for earnings.
doesn't matter the day whether is good or bad. Sets his target to earn something surely. He must have to earn some money, otherwise, he along with his family will have to starve. Which days he can earn more, his joy knows no bounds. Therefore, we should support the day laborer so that he can lead a happy life. এক্সেলেন্ট। দেন এটা ইংলিশ করেন। বিশ্ববিদ্যালয় যানজট সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? ক্যান ইউ সে দ্য সেন্টেন্সেস? ক্যান ইউ ট্রান্সলেট দিস সেন্টেন্সেস? বিশ্ববিদ্যালয় সেশনজট সমস্যা সমাধানের উপায় কি? What is the way? What is the way to solve the সেশনজট problem in university? গুড, এক্সেলেন্ট। বাট এখানে ইজ হবে না, সেশন জট এখানে প্লুরাল ভার্বের ব্যবহার করতে হবে, মানে হোয়াট আর দ্য ওয়েস। ঠিক আছে, মানে হ্যাঁ, what are একটা the ways? একটা না তো অনেক সমস্যা হতে পারে, সো ইউ ক্যান সে দ্যাট হোয়াট আর দ্য ওয়েস। ঠিক আছে, হোয়াট আর দ্য ওয়েস। এরপর কি? What are the ways to solve the সেশনজট problems in university? গুড। টু সলভ বলা যায় অথবা ফর সলভিং, এই কথাটাও কিন্তু বলা যায়। Solving. ঠিক আছে, ওকে। দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। ওকে, শিক্ষা ব্যবস্থা, the এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম। the education system is এটা কিভাবে বলা যায় জানেন? ইজ ইন দ্য ফেস অফ থ্রেট, ইজ ইন দ্য ফেস অফ থ্রেট। ফ্রেজটা কি বললাম? face of threat. ফেস অফ থ্রেট মানে কি? বাংলা কি? Threat. ফেস অফ থ্রেট মানে কি? হুমকির সম্মুখীন। ফেস হুমকির অফ সম্মুখীন। থ্রেট মানে হুমকির সম্মুখীন। এবার কেন, রিজনটা কি, এটা কিভাবে বলবেন? মানে দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে, এটুকু ইংলিশে কিভাবে বলবেন? এই ফ্রেজটাকে কিভাবে ডেসক্রাইব করবেন? দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে, ডিউ টু অনগোয়িং। চলমান ইংরেজি কি? অনগোয়িং। কি বললাম? ডিউ টু অনগোয়িং। ongoing corona epidemic for a long time. Good. তাহলে you can say that education system is the face of threat due to ongoing corona pandemic or যেটা বলেন epidemic for long time. Then Long time. মেয়াদের বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। unemployment problem, unemployment problem, employed না, unemployment problem. Unemployment problem may be এখানে উড বি ধারণ করতে পারে, মে না, এটা উডের ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়, মানে এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এখানে উডের ব্যবহারটা বেশি বেটার। উড 90% একটা পসিবিলিটি বোঝায়, ঠিক আছে, মেটা 50% পসিবিলিটি বোঝায়। সো ইউ ক্যান সে দ্যাট আনএমপ্লয়মেন্ট প্রবলেম উড বি অ্যান ইভিডেন্ট। ইভিডেন্ট মানে কি? এই যে আকার ধারণ করা। সো উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম ফর আ লং, ফর আ লং। ঠিক আছে, কি বললাম বাক্যটা? টার্ম বললে হবে না স্যার? এটা পড়েন, ইংলিশটা পড়েন। What are the ways of solving session jam problem of the universities? Education system is in the face of threat due to ongoing corona pandemic for long time. Unemployment problem would be an evident from for a long. ফর্ম মানে কি? আকার। ঠিক আছে, ফর আ লং, Evident for a long. ওকে। এইটা করেন তো, পরেরটা। আমি এটা একটু করি। সমগ্র বিশ্বে, দেখেন এটা কিন্তু একটা সেন্টেন্স, বোঝার চেষ্টা করবেন। একটা বাক্য দেখেন কত বড় হতে পারে, বাট খুব সহজে ফ্রেজ ব্যবহার করে করে ইংলিশে এগুলোকে ট্রান্সলেট করা যায়। বলছে সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে এখানে কিন্তু একটাই সেন্টেন্স এবং একটা সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। তাহলে এই বড় সেন্টেন্স বা বাক্যগুলো দেখলে আমাদের ট্রান্সলেট করতে প্রবলেম হয়, সমস্যা হয়, আমরা এটা ভালোভাবে করতে পারি না। আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমি ওই
আহ, গতকাল দিয়েছিলাম মনে হয়, বলছিলাম যারা একদমই দুর্বল, যারা এগুলো বুঝছেন না বা প্রেজেন্টেশন দিতে পারেননি, যারা টেন্স নিয়ে প্রবলেম ফেস করছেন, অর্থাৎ ছোট ছোট বাক্যই ট্রান্সলেট করতে পারেন না, তাদের জন্য আলাদাভাবে ব্যাচ তৈরি করে ক্লাস হবে বলছিলাম। এটা একটা নাম্বার দিয়েছিলাম, ওইটা কি নক করে রেখেছেন? না স্যার, করবো স্যার। এই সবাইকে করতে বলিনি এটা। আচ্ছা, পাওয়া লাগবে না, নকটা করে রাখলে হচ্ছে, আজকে রাতে লিংক পেয়ে যাবেন। সবাইকে করতে বলিনি এটা, বলছি যারা একদমই দুর্বল, একদমই যারা বোঝেন না, যারা করছেন আমার এখানে এগুলো আগে ভালোভাবে করেন, যারা একদমই দুর্বল, একদমই পারেন না, আমি তাদেরকে বলছি, যারা একদম টেন্স নিয়েই সমস্যা, তাদেরকে এখানে একটা নাম্বার দিয়েছিলাম দেখবেন, 01 কত যেন 6, না 01604, এই এয়ারটেল নাম্বার ছিল মনে হয় একটা, ওই হোয়াটসঅ্যাপটাতে আপনারা একটু নক দিয়ে রাখবেন, দেখবেন। ওকে, আচ্ছা। লাস্টে 40। আচ্ছা, তাহলে দেখেন এই বাক্যগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, এটা আগে একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, দেখে ও যে বলছিল কে যেন, রুম্মাহানি, হ্যাঁ কি নাম, হ্যাঁ পড়েন তো, এটা বলেন তো কি হতে পারে, চেষ্টা করেন তো। স্যার, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তো এখানে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ, স্যার পরিণত হওয়ার ইংরেজিটা একটু, বিকাম মানে হওয়া, তাহলে হ্যাভ বিকাম, হ্যাভ বিকাম। become important platform of Facebook and business activities. স্যার, পরে হচ্ছে সমগ্র বিশ্বে অনলাইন, আচ্ছা পর, স্যার আরেকটু পাচ্ছি না স্যার। আর কে পারবেন দেখি এটা, পারবেন কেউ? Internet and World Wide Web have become দেখেন, an মিউট রাখেন, দেখেন ফ্রেজ ধরে ধরে সামনে এগোতে হবে, অর্থাৎ আমাকে বুঝতে হবে এখানে ফ্রেজটা কোনটা, মানে কতটুকু কানেক্টেড একটা, মানে একগুচ্ছ ওয়ার্ড যেটাকে বলা হয়, মানে কোন ওয়ার্ড গুলো কোন অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড। যেমন দেখেন, আমি কি বলছিলাম যে একটা, এখানে অনেক বড় কিছু দেখা যাচ্ছে তাই না, তো একটা সেন্টেন্স বা বাক্যের মেইন জিস্ট অংশটুকু আগে বের করেন। মেইন অংশ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, পরিণত হয়েছে, দ্যাট ইজ ভার্ব। তাহলে এইটা কোন টেন্স, হয়েছে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট আর ভার্ব শেষ, এবার কিসে পরিণত হয়েছে, বলছে যে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বলছে যে সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, অর্থাৎ এই হচ্ছে আমার অবজেক্ট। আর বাকি যা কিছু আছে, কিভাবে, অত্যন্ত দ্রুত গতিতে, অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, এবার কি, কোথায়, সমগ্র বিশ্বে। এবার অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসার সম্প্রসারণের ফলে, তো এটা একটা রিজন প্রকাশ করতেছে, হ্যাঁ, যে কেন এটা হয়েছে, রিজন। এগুলো হচ্ছে সবই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ, যেটাই আপনি বলেন না কেন, এভাবে এটা বলা যায়। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, বা মেইন যে কথাটা সেটা হচ্ছে, ফ্রেজটাকে ধরা শেখেন। যেমন ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়ার্ডটুকু, মানে এই যে সাবজেক্ট, এটাকে ফ্রেজাল সাবজেক্ট বা নাউন সাবজেক্ট বলা হয়, একসাথে কানেক্টেড, পরিণত হয়েছে, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এবার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, এই এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডও কিন্তু আবার একসাথে কানেক্টেড। এবার কিসের, সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে। তাহলে এইটুকুর ইংলিশ কি বলতে পারি আমরা, এইটুকু একসাথে কানেক্টেড, অর্থাৎ এই যে সামাজিক যোগাযোগ এবং ব্যবসায়িক কর্মকাণ্ড, এই অংশটুকু, কথাটা একটু বোঝেন। কি লেখা আছে যে সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, এখন কর্মকাণ্ডের, তাহলে অফ সোশ্যাল, অফ হবে, অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। আবার এটাও কি, অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম। তাহলে দেখেন, আমি যদি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে এটা কি বলতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড, WRLD, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব have become, have become
অফ, বিকাম পরিণত হয়েছে, সাবজেক্ট ভার্ব শেষ। এবার কিসের, কিসের প্ল্যাটফর্ম, তাহলে অফ মানে এর, অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, অফ দ্য, আচ্ছা প্ল্যাটফর্মে তাই না, অন্যতম গুরুত্ব, ফর্মের না তো, ইন বসান, অফ বসাবেন না, ইন বসান, ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আপনাদের একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, বাংলা থেকে যখন ইংলিশ বাক্য ট্রান্সলেট করবেন, ফ্রেজ ধরে ধরে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, এটাও সেম স্ট্র্যাটেজি ফলো করে হবে। তাহলে আমি লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসতেছি, তাহলে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাবজেক্ট ভার বসানোর পর, হ্যাঁ, হ্যাভ বিকাম ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। এইবার আমি লিখবো যে অফ মানে এ, সোশ্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। দেখেন বাক্য দেখে বড় মনে হচ্ছে, বাট আপনি ওই রকম কোনো হার্ড ভোকাবুলারি পাবেন না যে আমার ভোকাবুলারি না জানার কারণে ট্রান্সলেট করতে সমস্যা হচ্ছে। মেইন প্রবলেমটা আমরা কারেক্ট স্ট্র্যাটেজি বা কারেক্ট ওয়েটা জানি না, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, BUSINESS, বিজনেস, ACTIVITIES, অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে এই গেল আমার অবজেক্টের পার্ট, শেষ। এইবার এখন আপনি প্রশ্ন করেন কিসের কারণে, কেন এটা হয়েছে, যে আহ, বলছে যে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, মানে ডিউ টু মানে ফলে, এই ফলে ইংরেজি কি, অ্যাজ আ রেজাল্ট বা কারণে, ফর, ডিউ টু, ডিউ টু অনলাইন বেস সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন। কি বলছে, সম্প্রসারণ, তাহলে ইউ ক্যান সে দ্যাট অনলাইন বেস সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন, বৃদ্ধির ফলে, সম্প্রসারণের ফলে। এছাড়া এখানে বলছে অত্যন্ত দ্রুত গতিতে, এই যে একটা ইয়ে ম্যানার, এটা আমরা এভাবে লিখতে পারি যে উইথ এক্সট্রিম স্পিড, উইথ ভেরি কুইকলি, ভেরি ফাস্ট, বলতে পারি না, কি বলতে পারি, এটা আগে লিখে নিই, লাস্টের থেকে ফার্স্টের দিকে যেহেতু আসবো, উইথ, উইথ এক্সট্রিম স্পিড, এটা আমরা বলতে পারি। এইবার আমি কোনটুকু বসাবো, এর আগে যতটুকু আছে, অর্থাৎ ডিউ টু কারণে, DUE, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো ফ্রেজ ধরে ধরে, ডিউ টু কিসের কারণে, অনলাইন বেস সোশ্যাল অ্যান্ড বিজনেস এক্সপানশন, অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ, ও তাহলে ইন্টারেকশন মানে যোগাযোগ, ডিউ টু অনলাইন, BASE social, due to online based social interaction, INTERACTION, social interaction and business expansion, BUSINESS, business expansion, EXPAN, expansion, with extreme speed around the world, extreme speed around the world, around the world, তাহলে কি লিখলাম, আহ সমগ্র বিশ্বে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট দ্যাট। দেখেন তো হলো কিনা, আমি নিজেও বুঝতেছি না যেভাবে লিখছি। আমি আরেকবার পড়ি, বড় বাক্য তো, বাট এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কোনো কমপ্লেক্স না, কোনো কম্পাউন্ড না, না আছে দুটো আলাদা ভার্ব, এরকমও না। তারপরে দেখেন, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস উইথ এক্সট্রিম স্পিড ডিউ টু অনলাইন বেসড সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন উইথ, আবার এখানে উইথ দিলাম কেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এক্সপ্যানশনের পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, উইথ এক্সট্রিম স্পিড তো আমি প্রথমেই দিয়েছি। তাহলে এটা হচ্ছে এরকমই হবে। দেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা বাক্যটা, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, ফ্রেজ ধরে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসলাম, আর কিছুই না, বুঝতে পারেন। স্যার ওখানে ইনটা কি স্যার হবে স্যার, ইন্টারনেট এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট না ইন প্ল্যাটফর্ম হবে, হওয়ার কথা না স্যার? না জি ইন স্যার, হবে, ইনটা তো স্যার হয় না স্যার, শুধু দা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম না দিলে তো হচ্ছে না না স্যার। না না, প্ল্যাটফর্মে, এই যে জায়গাটা, এই যে একারটা, এটা একটা প্লেসকে ইন্ডিকেট করে এবং প্লেসের আগে প্রেপোজিশন ইউজ করতে হয়, ঠিক আছে, ইন হবে।
বুঝতে পারছেন? এটা একটা জায়গা, একটা প্লেস। এখানে এই Yes, জিনিসটা sir. যদি ভুল হতো, এখানে একটা রেড কালার চলে আসতো, এটা ভুল না। এখানে ইন বসাতে হবে, এখানে ইন বসাতে হবে। কারণ কি, এই যে প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মে মানে কি একটা জায়গায় পরিণত হয়েছে না, এই জন্য এখানে কোনো বস্তু বা আদার্স কিছু থাকলে সেটা ভিন্ন কথা, মানে ইন না দিতেও পারতাম, না দিলেও পারতাম, বাট এটা এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এই যে জায়গাটা, এটাকে কি বলা হয় জানেন? ইন মোস্ট, ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, সেখানে ইন বসাতেই হবে। এই ইন দিয়েই এই ফ্রেজটা শুরু। বুঝতে পারছেন? প্লেসের আগে এটা Yes. বসবে। তাহলে সেন্টেন্সটা বোঝা গেল, টোটাল বাক্যটা? এখানে উইথ এক্সচেঞ্জ স্পিড না দিয়ে রেপিডলি দিলে কি স্যার একই হবে, মিনিং প্রকাশ একই করতে মিনিং স্যার প্রকাশ উল্টো করবে। পদ্ধতিতে? হ্যাঁ, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। পরের যে সোশ্যাল ইন্টারেকশনটা আমরা লিখলাম, ওখানে কমিউনিকেশনটা দিলে ভুল হবে আবার স্যার? না, ভুল হবে না, বাট এটা একটা নতুন ওয়ার্ড, কারণ কমিউনিকেশন আরো দুই জায়গায় ব্যবহার করছি আমি। দুই জায়গায় না, এক জায়গায়, হ্যাঁ এই পাশে ঠিক এক আছে। জায়গায় ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আহ এই বাক্যটা যদি একটু দেখি, এগুলো হচ্ছে ডেইলি স্টার ট্রান্সলেশন, এগুলো এটা রেখে দিই। দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে যে চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। এই যে বাংলা বাক্যটা ভার্ববিহীন বাক্য, তাই না? অর্থাৎ এখানে মেইন ভার্বটা হচ্ছে বি ভার্ব। ইংলিশটা কি, যে চায়না ইজ দ্য মোস্ট রেসপন্সিবল কান্ট্রি ফর দ্য এনভায়রনমেন্ট পলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড কি বলতে পারি? চায়না ইজ দ্য মোস্ট রেসপন্সিবল কান্ট্রি ফর দ্য এনভায়রনমেন্ট পলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এর পরের বাক্যটা আমাদের মেইনলি করতে হবে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তাহলে এই জায়গাটা একটু ইমাজিন করেন, আমার মেইন সাবজেক্ট ভার্ব কোনটা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করা হয়েছে। তাহলে দাবি করা ইংরেজি জানেন কি? ক্লেম করা। ক্লেম আমরা বলি না, ক্লেম করতেছে, সে দৌড় দিচ্ছে, দাবি করতেছে। তো এটা এটা আপনি এইভাবে বলতে পারেন যে ইট হ্যাজ বিন ক্লেইমড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ কিন্তু, করা হয়েছে একটা গ্রুপের পরিচালিত গবেষণা প্রতিবেদনে। সো এটা প্যাসিভ। ইট হ্যাজ বিন ক্লেইমড। এবার কোথায়? ইন দ্য রিপোর্ট। এবার কিসের রিপোর্ট? কিসের রিপোর্ট? দেখেন, ইন দ্য নিউ রিসার্চ রিপোর্ট। নিউ রিসার্চ রিপোর্ট, নতুন গবেষণা প্রতিবেদনে। এরপরে কি বলছে? যে আহ, আহ, যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত। তাহলে আমি যদি আপনাদের এটা ইংলিশ মানে ফ্রেজ ধরে ধরে বলি, আপনারা কি সাজাতে পারবেন বাক্যে? যেমন পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত বলা যায় রিলেটেড টু এনভায়রনমেন্টাল কন্ট্রোল। রিলেটেড টু এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যুক্তরাষ্ট্রের। তাহলে অফ ইউএসএ, অফ দ্য ইউএসএ বা যুক্তরাষ্ট্রে যদি থাকে ইন দা হবে, তো এখানে র আছে, যুক্তরাষ্ট্রের অফ হবে, অফ দ্য ইউএসএ এইটা বসাবেন। তাহলে এনভায়রনমেন্টাল কন্ট্রোল অফ দ্য ইউএসএ, যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত। আমি সবই বলে দিলাম। এরপর হচ্ছে পরিচালিত, কন্ডাক্টেড। এখন আপনারা বলেন তো দেখি, ইংলিশ এই ইংলিশ করতে পারেন কিনা, কেউ সাজাতে পারেন কিনা, এটার ইংলিশ কি হবে? এক্সিকিউটিভ হ্যাজ বিন কন্ডাক্ট, ইয়েস স্যার, হচ্ছে ক্লেম না দিয়ে সেভাবে দেওয়া যেত স্যার। যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপ এটা দাবি করেছে তাদের পরিচালিত নতুন গবেষণায়। না, এটা তো তো সেভাবে বলা নেই। এখানে বলছে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্যাসিভ ভয়েস এটা। কোনো গ্রুপ দাবি করেছে সেটা না। আচ্ছা আচ্ছা। বাংলা বুঝতে হবে, বাংলাটা প্যাসিভ। প্যাসিভ দেখে সাবজেক্ট হচ্ছে ইট হবে, ইট, অন্য কিছু না, ইট। তাহলে কি হবে ইংলিশটা? ইট আমার হ্যাজ বিন ক্লেইমড, আমার আমার এখানে প্রথম যে অংশটুকু, এগুলো তো সাবজেক্ট ভার্ব না, এগুলো হচ্ছে ফ্রেজ মানে এক্সটেনশনের পার্ট। মেইন সাবজেক্ট ভার্ব কোনটা? ওটা লাস্টে দেওয়া। এই যে এমন দাবি করা হয়েছে, এইটা মেইন সাবজেক্ট ভার্ব। তাহলে কি হবে বলেন, বলতে পারবেন? ইট হ্যাজ বিন ক্লেইমড কি হবে? ইন দ্য নিউ Has রিসার্চ been রিপোর্ট। claimed in the- হুম, বলেন, পড়েন পড়েন। It has been claimed in the new research report of যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপের। স্যার এটা কোনটা আগে বলবো? দেখছেন, এই জায়গায় তো সমস্যা। আমি কি বলছি, লাস্টের থেকে ফার্স্টের দিকে দেখেন,
ইট হ্যাজ বিন ক্লেইমড, এটুকু তো আমার শেষ। এবার এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, তাহলে এই তিনটা ওয়ার্ডকে আমি কি বললাম যে ইন দ্য নিউ রিসার্চ রিপোর্ট, প্রতিবেদনে, তাহলে এখানে অফ হবে না, ইন হবে, ইন দ্য নিউ রিসার্চ রিপোর্ট। এইবার এইবার বলছে এখানে যে গ্রুপের পরিচালিত, মানে একটি গ্রুপের পরিচালিত, এই তিনটা ওয়ার্ডকে একসাথে নেন, যে কন্ডাক্টেড বাই এ গ্রুপ, এই তিনটা ওয়ার্ডকে একসাথে নেন, কন্ডাক্টেড বাই আ গ্রুপ। এইবার কি, যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত, তাহলে এটা আপনি এরকম বলতে পারেন যে রিলেটেড টু এনভায়রনমেন্টাল কন্ট্রোল অফ দ্য ইউএসএ, রিলেটেড টু, সংক্রান্ত, রিলেটেড টু পরিবেশ নিয়ন্ত্রণ, এনভায়রনমেন্টাল কন্ট্রোল অফ দ্য ইউএসএ। তাহলে আবার বলছি, ইট হ্যাজ বিন ক্লেইমড in the new research report conducted by a group related to environmental control of the USA. ক্লিয়ার? লাস্টের থেকে ফার্স্টে যাব, আর কিছু না। মানে এই এই যে একটি গ্রুপের পরিচালিত, কন্ডাক্টেড বাই আ গ্রুপ, কন্ডাক্টেড বাই আ গ্রুপ, ঠিক আছে? তারপর কি, রিলেটেড টু কন্ট্রোল, environmental control of the USA. Have you understood what I have said? Sir, we understood. ওকে, দেখেন যারা দুর্বল আছেন, যাদের বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, আমি আলাদা আলাদা সেশন করে ফেলবো, বাট এগুলো আমার কমপ্লিট করে ফেলতে হবে, না হলে আমার দিন যত যাবে তত বেশি ব্যস্ত হয়ে পড়বো। তার আগে আপনাদের এগুলো যদি আমি কাভার করে দিতে পারি, দেখাই দিতে পারি, আপনাদের কাছে দিয়ে দিলে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন, কারণ বাকি সব সেন্টেন্সই এই রিলেটেড। আমি এই যে জিনিসগুলো বলছি আপনাদের, যে এরকম সাবজেক্ট, এরকম ভার্ব, বা লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন, ফ্রেজ ধরে ধরে, এই যতটুকু বলছে, আপনি যতটুকু আইডিয়া পাচ্ছেন, এরপর অন্যান্য যে সেন্টেন্স গুলো থাকবে নিজেরা একটু করে দেখবেন, একবার চর্চা করলেই আপনি পেরে যাবেন। এরপরে যখন নতুন যে কোনো বাক্য দেখবেন, অটোমেটিক এসে যাবে। এটার জন্য যে আহামরি সময় দিয়ে করতে হয় ওইরকম না, একবার স্ট্র্যাটেজি, একবার ফ্লো, টেকনিক, এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে, একবার শিখে গেলে অটোমেটিক্যালি জিনিসগুলো আপনার আয়ত্তে এসে যাবে। এখন হয়তো কঠিন মনে হতে পারে, নতুন সেন্টেন্স দেখছেন, ডেইলি স্টার ট্রান্সলেশন, এগুলো দেখে কঠিন লাগবে, স্বাভাবিক। এর পরেরটা বলেন, এটা 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 একজন পড়েন তো, দেখি কে যেন, তানভীর রহমান, আপনি পড়েন তো এটা, ইংলিশ করেন, এটা সহজ আছে, তানভীর রহমান, আনমিউট করেন। Assalamu alaikum, sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পড়েন। Going like আকর্ষণীয় মেলা. Book fair is a amazing ইজ fair. অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, বুক ফেয়ার ইজ অ্যান, Is an অ্যামেজিং attractive মানে fair. কি, অ্যামেজিং মানে চমৎকার, হ্যাঁ, এটা তো হচ্ছে আকর্ষণীয়, তাহলে অ্যাট্রাকটিভ। তারপর Okay. Book fair is an attractive fair. বিভিন্ন রকম বই এখানে বিক্রির জন্য প্রদর্শন করা হয়. Different kind of book are showing here for buying. না, দেখেন বাংলার মতো করে বললে হবে না, বাংলা আর ইংরেজি সেন্টেন্স সমান না। বাংলায় এই এক্সটেনশনের এই বিষয়গুলো, অবজেক্টগুলো আগে আসে, বাট ইংলিশে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করতে হয়। আবারও বলছি, বাংলার মতো করে The ইংরেজি বললে different হবে না। books are হ্যাঁ, different Types book of books are are equivalent. Various kinds of books has shown here. displayed হ্যাজ না, হ্যাজ না রে, দেখেন এটা প্যাসিভের স্ট্রাকচার, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। তাহলে ভেরিয়াস, বা আপনি বলতে পারেন ডিফারেন্ট, EIFFERENT, ডিফারেন্ট কাইন্ড, KIND, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, সাবজেক্টটা প্লুরাল কিন্তু, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর সোল্ড, সরি সরি সরি, এটা তো বিক্রির জন্য, এখানে মেইন ভার্বটা হচ্ছে প্রদর্শন করা, তাহলে আর ডিসপ্লেড, DISPLAYED, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর ডিসপ্লেড হিয়ার, এখানে হিয়ার, ফর সেলিং, ফর সেলিং, বিক্রির জন্য, তাহলে ফর সেলিং বা টু সেল, এখন সেই দেয়। তাহলে টোটাল বাক্যটা কি বুঝতে পারছেন? ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর ডিসপ্লেড হিয়ার ফর সেলিং, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর ডিসপ্লেড হিয়ার ফর সেলিং। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? বোঝা গেল? Yes, sir. প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। হ্যাঁ, রানা, এখানে কঠিন ভোকাবুলারি তো নেই। এই ডিফারেন্ট মানে কি, কাইন্ড মানে কি, বুক মানে কি, ডিসপ্লেড মানে কি, সেল মানে কি, এটা না জানা, অজানা সবার কাছে, এগুলো ভোকাবুলারির জন্য এগুলোর প্রবলেম হয় না। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়াস কাইন্ডস অফ বুকস দেওয়া যাবে, ভোকাবুলারির উপর ক্লাস থাকবে, পরের যে ক্লাসগুলো ওইটার উপরেই নিব। আচ্ছা, এরপরে দেখেন, বলছে যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে
বাংলা একাডেমিতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বইমেলা অনুষ্ঠিত হয়। এটার ইংলিশ কি হবে? প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বইমেলা অনুষ্ঠিত হয়। এটার ইংরেজি কি হবে? The biggest English book fair of হবে। Bangladesh is held in Bangla Academy. এইগুলো লাস্টে বলতে হবে। মেইন সাবজেক্ট ভার্ব কি আগে সেইটা আনেন, সাবজেক্ট কি ভার্ব কি, জিস্ট অংশটুকু আগে আনেন। The biggest book fair of the biggest book fair of Bangladesh is held is organized. in Bangla Academy in February month every year. গুড, এক্সেলেন্ট। ফেব্রুয়ারি পর আবার মান্থ বলা লাগবে না, তাহলে আপনি এটা এভাবে বলতে পারেন, দ্য লার্জেস্ট বুক ফেয়ার অফ বাংলাদেশ, তাই না? দ্য লার্জেস্ট বা দ্য বিগেস্ট বুক ফেয়ার অফ বাংলাদেশ ইজ হেল্ড, তারপরে কি, ইন ফেব্রুয়ারি, সরি, ইন বাংলা একাডেমি, বাংলা একাডেমিতে, তো প্লেসের আগেও ব্যবহার করতে পারবেন। ইন দা বাংলা একাডেমি বলা যায়, বা শুধু বাংলা একাডেমি বললে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার করবেন, কারণ এটা একটা স্মল প্লেস, একটা ছোট জায়গাকে মেনশন করছে। সো অ্যাট বাংলা একাডেমি বলবেন, তারপরে বলবেন যে ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, এটি 21শে বইমেলা নামে পরিচিত। তাহলে এটাও কিন্তু প্যাসিভ, অর্থাৎ ইট ইজ নোন অ্যাজ 21শে বুক ফেয়ার, ইট ইজ নোন অ্যাজ 21শে বইমেলা। হ্যাঁ, তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো? বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফেয়ার, ভেরিয়াস কাইন্ডস অফ বুকস or different kinds of books are displayed here for selling. The largest book fair of Bangladesh is held in Bangla Academy in February every year. It is known as 21শে বইমেলা। ওকে, সেইভাবে আমি কিছু সেন্টেন্স বা বাক্য আপনাদেরকে নতুন বাক্য দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সেগুলো আপনারা একটু ট্রান্সলেট করার চেষ্টা করেন, এখনই করবেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এবং এটা করার পরে আমাকে একটু সাবমিট করবেন। এবং আমি আপনাদের এখন থেকে অনেক বেশি কাজ দিব, তার জন্য আমি আরেকটা গ্রুপ করে দিচ্ছি আপনাদের, সেই গ্রুপটাতে শুধুমাত্র টাস্কগুলো সাবমিট করবেন। যদি কেউ এটা ওটা টেক্সট করেন, বিভিন্ন বাইরের বিজ্ঞাপন এটা ওটা দেন, ছবি টবি পোস্ট করেন, আমি কিন্তু রিমুভ করে দিব, শুধুমাত্র আপনাদের পড়াশোনার পারপাসে, যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়, সেভাবেই আমি একটা গ্রুপ আমি আপনাদেরকে করা আছে, আপনারাও আসেন সেখানে, জাস্ট খালি ওপেন করে দিব, আপনারা সেইখানে আপনাদের এই টাস্ক গুলো যেগুলো আমি দিব সেগুলো সাবমিট করবেন। আর আপনাদের এই শনি সোম বুধ এই 3 দিন যে ক্লাসগুলো থাকবে বলছি আমি, এই 3 দিন আমি অন্য ব্যাচের ক্লাস রাখিনি, অর্থাৎ আজকে আরেকটা ব্যাচের ক্লাস আমার আছে, ওই ব্যাচের ক্লাস রবিবার আর কি। তো আপনাদের এই যে টাইমটা আমি দিয়েছি, এই টাইমে আমি অন্য ব্যাচের ক্লাস নিব না, আপনাদের যাতে আরো লং টাইম ধরে, অর্থাৎ এগুলোর পরে যাতে আমি আর একটু স্পিকিংটা নিতে পারি বা কনভারসেশনটা করাতে পারি, সেই জন্য আমি টাইমটা রেখেছি। নেক্সট ক্লাস থেকে সেটা পাবেন, বা আপনাদের যাদের কোশ্চেন থাকে, সমস্যা থাকে, সেগুলো সলভ করতে পারবেন। তো আমি কিছু ট্রান্সলেশন দিচ্ছি, আগে সেগুলো একটু আপনারা এখন ইয়ে করবেন, ঠিক আছে?